গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। গাছে বেশি লিচু না থাকায় এই কটা দিয়েই মন শান্তি করতে হবে, কিছু করার নেই, উপায় নেই আর কি। তো নিজের গাছের যে কটা ফলই হোক সেটা সবারই মিষ্টি লাগে আর খুব ভালো লাগে। এর আগের বার প্রচুর পরিমাণে হয়েছিল, জানি না কার বদ নজর পড়েছে, এবারে কিছুই হয়নি। তো যাই হোক, যেটা হয়েছে সেটাই ভালো। আর এই পেছনের আমের গাছটায় শুধুমাত্র 3টে আম হয়েছে। এরকম বেজোড় সংখ্যা দেখলে আমার গা গোলায়। আমি সব কিছুতে পুরোপূর্ণভাবে জোড় সংখ্যা দেখতেই পছন্দ করি। আর ডাবের গাছটা মনে হয় অনেকটাই বড় হয়ে গেছে, কবে ফল হবে সেটা আমি জানি না। আর কলা গাছে আগে প্রচুর পরিমাণে কলা হতো, সেই পরিমাণে এখন কিছুই নেই। তো সামনের দিকে আম হয়েছে, বেশ ভালোই হয়েছে। এবারে দেখছি অনেকের গাছেই আগের বারের মতন কারোই ফল হয়নি, তো সে কারণে হয়তো আমাদেরও হয়নি। তো এটাই আর কি বলবো, বলার তো অনেক কিছু থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা কথা বলা যায় না। যেটাকে ইস্যু করে অনেকে অনেক ধরনের কথাই বলে, আর সব ক্ষেত্রে তো মেয়েদেরই দোষ হয়, ছেলেদের কিছুই না। তো সেটাই। আর একটি কথা, সারা দিন এই খাটনি করে সব কিছু করে কত কিছু করে মানে যাবতীয় সব কিছু করেও বিকেলবেলা শুনতে হয় তুমি কি করলা। শ্বশুরবাড়িরকে কোনো দিন কেউ মন জয় করতে পারে না। শ্বশুরবাড়ির মন জয় করা মানে সাগরকে পাড়ি দেওয়া। আপনি যদি ভাবেন শ্বশুরবাড়ির মন জয় করবেন, তো সেটা সাগর পাড়ি দিয়ে হয়তো বা হতে পারে। পৃথিবীতে এমন কোনো লোক নেই যার প্রত্যেকটা জীবনে কোনো না কোনো সমস্যা নেই। সমস্যা ছাড়া এমন কোনো লোক নেই আমার মনে হয়। আপনাদের যদি কারো দেখা থাকে কি যা কারো জীবনে সমস্যা নেই, প্লিজ কমেন্ট সেকশনে বলবেন। আমি সেই ব্যক্তিটাকে দেখতে চাই, ছেলে হোক বা মেয়ে হোক। জীবনে সমস্যা নেই, সমস্যা নিয়ে প্রত্যেককে বেঁচে থাকতে হয়। ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেক রকমের কাজকর্ম করতে হয়, যেটা বাপের বাড়িতে আমরা আরাম করি বা ডিনাই করে দিই কি এই কাজটা করব না, শ্বশুরবাড়িতে কিন্তু তা চলে না। এমনি সবাইকে ডিনাই করা যায়, কিন্তু নিজের সন্তানরা যখন যেটা বলে সেটা মা হয়ে যেই করে হোক আমরা না জানা সত্ত্বেও শিখেও সেই জিনিসটা পূরণ করার চেষ্টা করি। এটাই তো হলো জীবন। আর মার হলো এটা সবথেকে বড় একটা পরিচয়, কি সন্তানরা যেটা বলবে সেটাই করতে হবে। তো দেখুন, এই ছোট ছোট মাছগুলো কাদের কাদের বাছতে কুটতে ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। আমার তো একদমই ভালো লাগে না, কিন্তু খেতে ভালো লাগে। এটা তো হলো একটা আলাদা কি বলবো আর। তো খেতে ভালো লাগে। তো এই মাছগুলো অনেক দিন পর ছোট ছোট মাছ আনা হলো, তো এটাকে কুটতে বাছতে মাথার মধ্যে একটা বাড়ি পড়ে আর কি, এই সমস্যাগুলোর জন্য। তো কি আর করব, এটাকে বেঁচে ফেলি। তো রান্না বান্না স্টার্ট করে দিলাম, মাছগুলো বাছা হয়ে গেছে। রান্নার মধ্যে হচ্ছে ডাল করলাম দিয়ে শসা দিয়ে, আর একটু চিকেন, যেহেতু মেয়ে ছোটো মাছ খাবে না, তো ওর জন্য একটু চিকেন আনা হয়েছে সামান্য পরিমাণে। তো এটা ওর দুবেলাই হয়ে যাবে। তো চিকেনটা রান্না করছি, বেশ কষিয়ে রান্না করতে হবে, কারণ ডাল করেছি। ডাল করলে চিকেনটা কষিয়ে করি, আর ডাল না থাকলে একটু ঝোল ঝোল রাখি, কিন্তু কষানোটা বেশি ভালোবাসি আর কি মেয়ে। আর এখান থেকে যেহেতু আমি রান্না করছি, এক টুকরো তো খাবো, টেস্ট করতে হবে না। তারপর দেখুন, এভাবে আমি এই ছোটো মাছগুলো রান্না করছি, আর কিছুটা ভেজে আমার হাজব্যান্ডকে দিয়েছি, কারণ ও এই চচ্চড়িটা খেলে হয়তো বা রাতে খাবে, এখন খাবে না। ও ভাজা মাছ খেতে বেশি পছন্দ করে। তো এইভাবে ঢেকে দিলাম, আর যখন একদম জলটা শুকিয়ে যাবে তখন নামিয়ে নিব আর কি। তো দেখুন, ডাল রেডি, তারপরে হচ্ছে চিকেনটাও তো রেডি, লাস্টেই মাছ করেছি আর কি। আর এখানে সেই ঝিঙে আলু সবজি, আর এই সামান্য পরিমাণে একটু মাছ ভাজা, যেটা হাজব্যান্ড খাবে। আর গাছের লিচু, আম আর শশাটা তো কেনা আর কি। আর এই ছেলে দেখুন একটা বিড়াল নিয়ে এসছে, এই বিড়ালটাকে কিছুতেই ছাড়ছে না। প্রায় 2 ঘন্টার পর যার বিড়াল সে এসে নিয়ে গেছে। তো
তো বিড়ালটা রাখবো কি না ভাবছিলাম। তো বিড়াল রাখতেও খুব সমস্যা, কারণ এর যে লোমগুলো থাকে সেগুলো কিন্তু ক্ষতি দেয়, আমি শুনেছি। আর আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। তো যার বিড়াল সে এসে নিয়ে গেছে বাবা, আমি প্রচণ্ড খুশি হয়েছি। আর হচ্ছে ছেলেটা বিড়ালটাকে ছাড়তেই চাচ্ছে না। আর যখন নিয়ে গেছিলো ওই কিন্তু দেখেনি, ও ঘুমাচ্ছিল। আমার ছেলে ঘুমাচ্ছিল বোধহয়, হ্যাঁ বোধহয় ঘুমাচ্ছিল, দেখেনি। তো এখন দেখুন খেলা করছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।